তার ভিডিও করবো না, কইছে একটু টয়েল দেওয়ার কথা, তাইও কইছে ওয়াইল দেওয়ার কথা, তুমি টয়েল কলা কেন? এইরকম হ্যাঁ তোমার হ্যাঁ আগুনি ফোয়ার আমার কাটি চলতে চলে এর নাম দেছে বলে আমার পারবি কি। তা তুমি কি পড়িছো, কম বল নাকি? জমিদার জমিদার। জমিদাররা আমাদের খিচুড়ি রান্না রেডি। এই যে আমাদের বারবিকিউ। এখন আমরা সবাই এক এক করে খানা খাওয়া শুরু করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এবার কিন্তু শীতের প্রথম পিকনিক আমরা শুরু করে ফেললাম এবং বারবিকিউ করলাম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে, আর আমি একটু অসুস্থ, সবাই হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন। সবাই একটু সাবধানে থাকবেন, কারণ হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য সবারই একটু শারীরিকভাবে প্রবলেম হওয়া শুরু করছে। আর কে কে আমার মতো ঠান্ডা নিয়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো বেশি বকবক আমি এখন করা বাদ দিয়ে আপনারা চলেন ভিডিওটা দেখেন। আমরা আজকে স্পেশাল ভাবে পিকনিক করব, রাত্রে বারবিকিউ করব এবং হচ্ছে ই করব, তোমার এক ঘুষি মারে তোমার নাক বসা দেবো। যাই হোক, কান্ট্রির কাছ থেকে কয় টাকা নিছি দেখাও। 300 টাকা। সবাই আমরা 300 টাকা দিয়ে পিকনিক করতেছি আজকে। তো চলেন এখন হচ্ছে পিকনিকের সরঞ্জাম কিনতে যাব, বারবিকিউ করব, আর হচ্ছে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি মুরগি দিয়ে। তো এখন কেনাকাটা করতে যাচ্ছি, চলেন আপনাদের সঙ্গে নিয়ে যাই। ওই যে গাড়ি বার করতেছে ও, আর আমি এখানে রেডি। এই যে বোরকা পরে এখন চলে যাবো হুশ করে বাজারে, যে কেনাকাটা করে নিয়ে আসবো। রাস্তার পাশে বাসা হওয়ার কারণে এই ধুলার যন্ত্রণায় আমি যে কত বড় বিপদে আছি আর কি বলবো। রাস্তার যত ধুলাবালি আছে সব আমার সোফার ভিতরে এসে লাগে। অনেকদিন ধরে মনে মনে একটা বিশ্বস্ত পেজ খুঁজতেছিলাম, হঠাৎ আইডিয়াল হোম বিডি পেজ থেকে আমি এই সোফা কাভার গুলো অর্ডার করে ফেললাম। এখন তো আবার ফেক পেজের অভাব নেই, সেখানে অর্ডার দিলে প্রতারিত হতে হয়। এর জন্য আপনারা যারাই যে জিনিসটাই অর্ডার করেন না কেন খুব যাচাই বাছাই করে অর্ডার করবেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিয়ে দিলাম, আপনারাও চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন খুব সহজে এই সুন্দর সুন্দর সোফা কাভার গুলি। এখানে আমাকে সবাই মিলে সোফা কাভার গুলো লাগানোর জন্য হেল্প করতেছিল আমার হাজবেন্ড আব্দুর রহমান, আমার ননদ। আমি জানি আমার মতো এরকম হাজারো মেয়ের সমস্যা ধুলাবালি। আপনারা এই কাভার গুলো ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার হয়েছে, আশা করি আপনাদেরও উপকার হবে। আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আরো অনেক অনেক রকমের কালার আছে। সব থেকে দুশ্চিন্তার জায়গায় হচ্ছে এই একটা ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলটা যদি সুন্দর করে সাজানো গোছানো না থাকে, খাবার খেতে বসলেও কিন্তু ভালো লাগে না। আর বাসার সব কাজ আমি একা হাতে করি, এত কষ্ট হয় প্রতিদিন এই চেয়ার টেবিল গুলা মোছা যে কতটা কষ্টের, একমাত্র আমার যে আপুরা প্রতিদিন এই ডাইনিং টেবিলের পিছনে সময় দেয় তারাই বুঝবে। এর জন্য তো আপুরা চিন্তা করেন না, ক্যাপশনে দেওয়া পেজটিতে যে এখনই অর্ডার করে ফেলান আপনাদের মনের ইচ্ছা মতো যে কোনো ডাইনিং টেবিলের কাভার এবং সোফা কাভার। আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করে বলতেছি, আমার ডাইনিং টেবিল এবং আমার সোফা গুলো আমি এত ভালোভাবে রাখতে পারতেছি ধুলার হাত থেকে। তাই তো আপনারাও দেরি করেন না, এরকম সুন্দর সুন্দর কাভার গুলি আপনারা অর্ডার করে ফেলেন। এখন চলেন ডাইনিং টেবিলটা সেট করে দেখাই কেমন লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ডাইনিং টেবিলটা কেমন লাগতেছে। আমরা স্বপ্নে থেকে কেনাকাটা করে নিলাম আমাদের টুকিটাকি কয়েকটা জিনিস। চলেন সবকিছু বাসায় যে বাজারে বসে দেখানো সম্ভব না, কারণ আমি বাইরে ব্লগ করতে পারি না, আপনারা সবাই জানেন। এখন হচ্ছে মুরগি নিলাম, কোনে গেল মুরগি নিয়ে একা তো, তাই ওই পাশে গেছে আর একজনকে দিয়ে বিসমিল্লাহ করতে। একা করলে হবে না, দুজন লাগবে বিসমিল্লাহ করতে। মশলা নিয়ে নিলাম আমরা। বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম চলেন আপনাদের দেখাই। এখানে হচ্ছে সব মশলা, আর এখানে হচ্ছে জাস্ট এই দুইটা জিনিস স্বপ্ন থেকে আনছি। কয় টাকা দিয়ে আপনাদের দেখাই চলেন। যেটা হচ্ছে বারবিকিউ সস, এটা কিন্তু মূল এটা না দিলে কিন্তু মজা লাগে না, বুঝছেন? এটা হচ্ছে বারবিকিউ মশলা। এটা নিচে হচ্ছে কয় টাকা আপনাদের দেখাই, দেখেন 320 টাকা শুধু জাস্ট এই দুইটা। আর এখানে এই যে এতগুলা মশলা আনছি, এগুলা 250 টাকার।
এই যে এতগুলো মশলা 250। আর এই যে আমাদের আস্ত একটা মুরগি, এটারে দিয়ে হবে বারবিকিউ, আরেকটা আছে ওইটারে দিয়ে হবে খিচুড়ি। চলেন এখন হচ্ছে ফটাফট সবকিছু ম্যারিনেট করে ফেলাই, আপনারা দেখতে থাকেন। সুন্দর করে কাটো। এটা কয় খন্ড করবা? ওই গলাটা আবার আলাদা রেখো, ওটা আবার দিও না। হচ্ছে তুমি ইসেতে দিবা খিচুড়িতে কাটো তুমি। হ্যাঁ তুমি একটু বেশি বেশি খাবার দেয়, তাই তুই চেয়ারটার মুছে যাচ্ছ না। হয় ওরে দেখ আহার ভাত দেবে নে, আগুনি ভাত টপ 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 আর মারবে নে। আর ওই কাজ করে নাকি আমার কাতে চলতে চলে আব্দুল রহমান কবে নাকি ওরে এমন বেকান খায়, এমন বেকান খায়। তোমার জন্য আজকে খিচুড়ি রান্নানি। তুই ভিডিও করতেছিস? হয় তোমার না জন্মের খারাপ না, তোমার জন্য আজকে খিচুড়ি রান্নবো, বুঝছো? তুমি তো খাও না। না খিচুড়ি রান্দা যারা আগে আগে রান্না, ওই ইয়ে যদি সে মিশয় টিশয় রান্দা আমি কিন্তু আর খাবো না। আচ্ছা না, তাই আগে তুমি পান নিয়ে বসছো কেন? ওই ভান খাবো না তো, পান খাও কীর্তি? গোসল টোসল করে এসেছি আমি তো ভান খাচ্ছি। ও চলো মামা, এই যে হচ্ছে আমার মামা। কে কে চেনেন কমেন্ট করেন দ্রুত। আমরা এখন এখানে কাটাকুটি চলতেছে, হেল্প করতেছে আমার হাজবেন্ড, ও কাইটে দিচ্ছে। তোমার নামে মা বদনাম করছে, বুঝছো? করছে বলে তোমার বলে নাল পড়ে। তুমি আমার কি করছো মা? তুমি আমি করছি কি? আমার নামে তুমি বদনাম করো কেন? তো পাইছি কি যে আমরা এই যে ঘর বানবো যখন, তখন একটা টয়লেট বানাবো। ওই টয়লেটের মধ্যে যাই ঝগড়া রয়েছে এর আটকাই থবো, আটকাই থুইয়া ওই টয়লেটের মধ্যে বসে খালি বগর 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 অতি থাকবে। আর আমাকে শোনা লাগবে না, আর বগর বগর ওই একা একা শুনবে। কেন আমি কি খালি ঝগড়া করি? হ্যাঁ তুমি ঝগড়া হলো না, তুই কি করো? কি করি? কেমনে ঝগড়া করি আমি? কেউ সবাই জানে। এইরকম হ্যাঁ তুই পারবো, হ্যাঁ পারবো, আগে পারবো। আর একদিনকে ঝগড়া তোমার তো তুই তুই গেলি কেন? চোখ দেখো যাও বাবা ঘরে যাও বাবা বাবা এইরকম ঝেঁটে চোখ দিয়ে জল দাও। তুই গেলি কেন? তুই গেলি কেন? বাবা আমি যাচ্ছি, তুই আমি খালি ওরে কই কি আর আর মোবাইল দিয়ে মানে আমার মোবাইল দিয়ে কথা বলতে আমি কই কি তোর মোবাইলটা একটু কমিয়ে দে, আমার একটু কমিয়ে দে। আমার দাঁড়িয়ে দিলি কেন? পাশার মাথা দিয়ে একটু ভিডিও করে রাখো, তাহলে যখন হচ্ছে ওই তোমার সাথে ভালো ভাব হবে তখন আমি নিয়ে চালাই দেখাবো। বুঝছো? তাছাড়া আমি আবার ভয়তে আবার কই না কেন না, মোবাইলটা ধরে যদি যাই ফাঁকা ধরে কইও না। আজকে এই দেখ কিনা ঝগড়া করবে, ঠোঁটে লাগে রয়েছে চুন, এই জন্য ঝগড়া করার ইচ্ছে লাগিছে। আরো উনি আমার একটা আমি জগরুটিয়া সবাই জানে কিরম ঝগড়াটা ছিল, সবাই জানে না মামা কেমন ছিল তা জানে। আগেছে ভালো হয়েছে, মামাকে আগেছে ভালো হয়ে গেছে, এখন সলমের টেনশনে মা ভালো হয়ে গেছে, তাই না মা? ও আমার রূপ দেখছেন ও দেখে নাই, আমি তো দেখিনি। তাও যেটুক শুনেছ তাই তো কত। কিন্তু সব মশলা মশলি মশলা কখন না হবা? কি কি দিলা এর মধ্যে? লেবু, হ্যাঁ তারপরে আরো যা অনেক কিছু দিছি। পুরোটা দেখতে হইলে কিন্তু কোথায় বলেন তো, আমার কুকিং চ্যানেলে সবাই যে ওখানে দেখে আসবেন কি কি দিয়ে তৈরি করলাম আমাদের আজকে বারবিকিউ। তো এখানে গেলে ফুল রেসিপি এবং ভিডিও আপনারা দেখতে পাবেন। কি হলো, খাই গেছে ভালো শুকায় মশলা। তাই না? হ্যাঁ আর একটু কালারটা কি হইছে, ঝাল কেমন হবে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মা তুমি কাজ করবা কতক্ষণ? এই দাও মশা কি পরিমাণ আইছে। আজকে আমাদের বাসার আশেপাশে একটু সবাই ইগনোর করেন, কারণ কাস্টে মাস্টে রয়েছে। কি করছো? বাবা এসেছে কেবল কাজের থেকে, এসে পুরো একদম একটা সেই ভাবসাব। এদিকে আমরা কাজ করতেছি, আমি কিন্তু সব করছি, ও জাস্ট মা খাচ্ছে, বুঝছেন? সবাই আবার করেন না যে জামাই দিয়ে কাজ করে।
আর জামাইরে দিয়ে কাজ করানো একটা যোগ্যতার দরকার আছে, এই যোগ্যতা সবাই থাকে না, এজন্য মানুষের হিংসা হয়। এই যে এখন কি করতেছো তুমি? গোস্ত দিয়ে দিচ্ছ? সেটাকে না দিলে তো লাভ নাই তোমার। দিয়ে দাও, দিয়ে দাও। এখন হচ্ছে আরো রান্না হবে খিচুড়ি। তো আমি এখন খিচুড়ির জন্য সবকিছু রান্না করব। এদিকে তো আগুন জ্বালিয়ে রেডি, এদিকে বারবিকিউটা তো সব হচ্ছে ওনার দায়িত্ব, আর এখন হচ্ছে আমি খিচুড়ি রান্না করব, এটা হচ্ছে আমার দায়িত্ব। চলেন খিচুড়িটা রান্না করি ছটপট। মুরগি কাটা শেষ, এখন খিচুড়ি রান্না শুরু করব। আপনারা দেখতে থাকেন। এই যে আমাদের খিচুড়িটা দিয়ে দিছি, আর এখানে হচ্ছে আমরা গোস্ত কষায় রাখছি। আগে এই গোস্তর সঙ্গে কিন্তু খিচুড়ির সঙ্গে যারা গোস্তটা আগে একসঙ্গে দিয়ে দেন তারা হচ্ছে একটা ভুল করেন। একটু গোস্তটা যখন দেখবেন যে খিচুড়িটা একটু হয়ে হয়ে আসছে, তখন হচ্ছে আপনারা গোস্তটা ছেড়ে দিবেন, তাহলে খেতে বেশি মজা লাগে। আমাদের খিচুড়ি এখন এই ড্যাগে ট্রান্সফার করতে হয়েছে, কারণ এটাই হচ্ছে না, এই জন্য এই বড়টাই দিছি। এখন বড় একটা হয়ে গেল আজকে আমাদের পিকনিক। এই দেখেন কোনো ফোটেই নাই খিচুড়ি, এটা পানি গরম দিছি এখন। কইলে হবে না এটা? এই যে আমাদের এই আব্দুর রহমান হুজুর, কি খাবি? লেগ পিস। আমরা এখানে অনেক মানুষ, মামা আছে, ইনি আছে, মা আছে। ও মা, কি চলবে না? না কেন? এই আমার আমার আন্টিও আছে, কিন্তু এই যে মা, মা আজকে তো তোমার জন্য খিচুড়ি রান্তেছি। খায় না এই জন্য। খাবো না বলে দিবা এর মধ্যে, আমি শুনছি। না 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 না, দেব না। আপা কইছে তোমার মিথ্যা বক্স দিছে। ছবি তুলে দাও। ওরে এই যে পড়ে গেল, আমারই মাইক পড়ে গেল। এখন হচ্ছে এটা হচ্ছে সস, এটা হচ্ছে সরিষার তেল, এগুলো হচ্ছে এই সেই তো আনা হয় নাই, উল্টায় দেওয়ার যে এইটা, ওই যে ওইটা তো আনা হইলো না। গরমটা তুমি হাত দিয়ে করবা? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আমার একটা গামছা নিতে। হচ্ছে আমার রান্না চলতেছে অন্ধকার, আলো হচ্ছে ওই পাশে দিয়ে দিছে, এই কারণে। এই যে আমার চিকেন, এই যে বড় এক হাড়ির ভিতরে, এই যে আমার খিচুড়ি। বিসমিল্লাহ। এখানে এখন উপস্থিত হয়ে গেছে আমার ড্যাডি, তার অবস্থাটা একটু আপনারা দেখেন। শীত মনে হয় উনারই সব টুক লাগিছে, বুঝছেন? তা তুমি কি পড়েছো, কম বল নাকি? জমিদার জমিদার? জমিদাররা জমিদার না। এই যে এখানে এটা গ্রেভিটা হচ্ছে। হ্যাঁ বলো। এই দেখি গ্রেভি গ্রেভি। ও ভাই, আজকে তো দিয়ে না খায়, কালকে গরু গোস্ত এনে খাই দিবা, বুঝছো? উঁচু করে তারপর কি করবে? একটু খুঁজাই দিবে। ধরো ধরো। বেশি করে নেবো বাবা। এখন আগুন খুঁচাই দেয়া হচ্ছে। আগুন কিরম লাল লাল দেখা যাচ্ছে বাবা। আরেকটু ওই সাইডে চাপতে। আরেকটু ওই সাইডে যাবে। হ্যাঁ ওই সাইডে ছেড়ে দেন। ওকে। মামা আছে, সবাই আমরা। এই যে কিরা এদিকে আমাদের খিচুড়িও হয়ে যাচ্ছে, কিন্তু খিচুড়িটা কি নরম হয়ে যায় নাকি আল্লাহই জানে। যথেষ্ট চেষ্টা করছি আমি শক্ত রাখার জন্য, এখন যদি সে নরম হয়ে যায় আমার কিছু করার নেই। খুন্তিটা কি হয়ে গেল, এই যে পেয়েছি। খিচুড়িটা আমাদের, আমার মনে হয় নরম হবে না রে, কিন্তু বলা যাচ্ছে না কি হয়ে যায়। আপনারা তো দেখতে পাচ্ছেন না ধুমার কারণে। আমি অনেক কষ্ট করে রান্না করলাম। ঢেকে দিই আবার।
এখন রান্না হইতে থাকুক, আপনারাও কন্টিনিউ দেখতে থাকেন, আর আপনারা যারা খাবেন তারা চলে আসেন। দাওয়াত দিচ্ছে। না এই যে কত কত গ্রেভিটা হচ্ছে সুন্দর, একদম টকবক টকবক করে জাল হচ্ছে। রুটি আনলে তো মনে হয় ভালো হইতো। খিচুড়ি না করিয়ে রুটি আনলে, রুটি কুন্দুল রুটি, হ্যাঁ সেই হইতো। না 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 না, তার ভিডিও করবো না, কইছে একটু টয়েল দেওয়ার কথা, তাইও কইছে অয়েল দেওয়ার কথা, তুমি টয়েল কলা কেন? তেল তেল হ্যাঁ সব বোনাই। তেলের নাম আবার নাকি কি অয়েল, অয়েল। হ্যাঁ আর এটারে কয় মাস্টার্ড অয়েল, মানে সরিষার তেল, বুঝছো? মাস্টাররা তো করায়, তাহলে এবার মাস্টার টয়েল হবে কেমন? না, আমাকে আমার ভিডিও দেখে আসবেন না, আমার দিক ক্যামেরা। যারা দেখেন, যাদের মন খারাপ থাকে, আমার মা অন্তত মন তো ভালো করতে পারে, মানুষের আর কিছু করতে পারুক বা না পারুক, তাই না মা? এই যে নাম হচ্ছে কি বারবিকিউ। বারবিকিউ, হ্যাঁ এর নাম দিতে বলে আবার পারবি কি? তোমরা আসো এই খাতি। তোমারে তুমি না খালি কালকে গরু গোস্তানি খাওয়াই দেবো। আন্টি ঠিক আছে, ফালতু কথা কই। কালকে একদম নগদের পরে কোনো কথা হবে না। কাষ্ট দেবো না নিকবু। কাস্টে সুরিয়ে নিয়ে দেবো। আন্টি আপনিও দেবেন না কোনো জায়গাতে, তাহলে কাস্টে। আমাদের খিচুড়ি রান্না রেডি, এই যে আমাদের বারবিকিউ। এখন আমরা সবাই এক এক করে খানা খাওয়া শুরু করব। আপু সালাদ দাও। দাঁড়া, একটা লেবু দি, শসা দি, না মামা নাও। দাও, আব্দুর রহমানটা দিব না? আমার কিন্তু শসা একটু বেশি দিবা। এ হারামি বাচ্চারা, আমি আসতেছি না মানে। এবার হচ্ছে বাবারে দি, এবার এটা দিব আমার বাবারে। ও মা, তুমিও নাও। এই সজীব, এই সালাদগুলি এই যে ডালি রাই হইছে, নাও। এটা খালি এই আন্টি, আমি কেমন খাওয়ালাম? তোরে মারবানি যে ছবি নিচ্ছিস। না না, আমি ভিডিও করতেছি। কেমন খাওয়ালাম? খুব মজা লাগছে। মজা লাগছে? আমাদের হাড়ি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, রান্না খুবই সুস্বাদু হয়েছে। মজা হয়েছে? খিচুড়িও মজা লাগছে, আর আমার জামাই বাবাজি হ্যাঁ ইয়া বারবিকিউ বারবিকিউ করছে, সেটাও মজা ওটাও হয়েছে। অসাধারণ। হ্যাঁ, এরকম দোকানও করে। এই যে 3 পিস মানে সিরাপুটা বাইচে আছে। কেমন লাগছে মামা? অসাধারণ, এক কথায় বলতে অসাধারণ। এই যে ভাইয়া, আপনি তো শেষের যাত্রী। ট্রেন মিস করতে করতে আপনার আমি ট্রেন ধরাই দিছি। মিথ্যা কথা কবেন না। এমনি একটু বেশি খাইছি, কিরম লাগছে করতে পারবো না। বেশি করলে কি সেটা মার্কেট পেয়ে যাবে না। কেননা কলেজে আমি দোকান দিই, এদিকে আগে ব্যবসায় লস যাবে না। কেমন হয়েছে মা খিচুড়ি? খিচুড়ি ভালো লাগে। যাও, দূর হও, আমার সামনে থেকে দূর হও। সামনে আমার মা খালি মনে পচাবে, বুঝছেন? ওনার ভালোর জন্য খিচুড়ি রান্না দিয়েছি, তারপরেও কয় কি ভালো হয়নি। আর ওই দোকানে এজন্যই তো হাড়ি খালি হয়ে গেছে। এখন হাত ধুবো, চলেন হাত ধুই। ভিডিওটা আপনাদের লাস্ট অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওর কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।